ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পেয়েছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়স যখন তেনার বয়স অনেক বেশি হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু হাদিস সংগ্রহ করার জন্য তিনি দূরে একটা শহরে যাচ্ছিলেন। এমন সময় একটা ওয়াসনা শহরের সন্ধান নিয়ে আসতো। সন্ধ্যা হয়ে গেল, তিনি বিশ্রামের জন্য বসে গেলেন। একটা মসজিদে এসে তিনি বসলেন। ইশার নামাজ শেষ করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ শেষ করে মসজিদে বসে গেলেন। এখানেই রাত যাপন করবেন, সকাল হলে তিনি আবার রওনা করবেন। কিন্তু ওই মসজিদের যে খাদেম ছিল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে তিনি মসজিদ থেকে বের করে দিলেন টেনে হেসে। কেননা সেই সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে মসজিদ থেকে বের করে দিলেন টেনে হেসে। একটা রুটিওয়ালা এই দৃশ্য থেকে একজন বৃদ্ধ মানুষকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। একটা রুটিওয়ালা অর্থাৎ একজন বেকারির মালিক দেখে তার একটু মনে দয়া হলো। তিনি ওই ব্যক্তিকে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে তিনি বাসায় নিয়ে চলে গেলেন মেহমানদারির জন্য। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে মানুষ নামে চিনতো, কিন্তু সে চিনতো না। কেননা সেই সময় তো মিডিয়ার যুগ ছিল না, সেই সময় তো ফেসবুক ছিল না, সেই সময় তো ইউটিউব ছিল না, সেই সময় তো ইনস্টাগ্রাম ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে তিনি বাসায় চলে গেলেন। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে ওই মানুষটা কাজ করে আর কাজের ফাঁকে ফাঁকে যেন কিছু একটা পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, ভাই তুমি যে কাজ করো এই কাজের ফাঁকে ফাঁকে কি পড়ো? ওই লোকটা জবাব দিল, ভাই আমি কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, ভাই এই দোয়ার কি কোনো ফজিলত পেয়েছো, এই ইস্তিগফারের কি কোনো ফজিলত পেয়েছো? ওই লোকটা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবগুলো যত বিপদ এসেছে আমি সব বিপদে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নিয়েছে। আমার যত ইচ্ছা ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। আমার মনে যখন ইচ্ছে জাগে আমি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন। শুধুমাত্র একটা দোয়া বাদে আর সব দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে উনি আশ্চর্য হয়ে গেছে, কি রে, সব দোয়া আল্লাহ তো কবুল করেছে কিন্তু একটা দোয়া বাদ দিয়ে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, কৌতূহলে, ভাই সে দোয়াটা কি? তখন ওই লোকটা বললেন, এই জামানার সবচেয়ে বড় ইমাম, এই জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাকে একদিন আমার গরিব বাড়িতে আমি মেহমানদারি করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াটি আমার কবুল করবে না মনে হয়, কিন্তু আমি এখনো চেষ্টায় আছি যে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এই কথা শোনার পরে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ভাই, যে আসমান জমিনের আসমানের মালিক, জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ তাআলা, যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ তাআলার কসম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার বাড়ি উপস্থিত হয়েছি। সেই আল্লাহ তাআলা সেই সবসময় আমাকে এই রাতে এই শহরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে রাত যাপন করিয়েছে এবং তোমার বাড়িতে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছে।
এরা আমার বন্ধুরা আমার, তাহলে ইস্তিগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় বড় কাজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আপনার আমার জীবন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো ভালো জিনিস উপহার দেয়। এরা আমার, এই ইস্তিগফার যদি কোনো মানুষ মন থেকে করতে পারে, প্রতি নামাজের পরে 100 বার যদি কোনো মানুষ পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কোনো মানুষ পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব আশা আমার আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে।